নানা জল্পনা কল্পনার পর অবশেষে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুর 2:50 এই রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এরপর উচ্ছ্বাসে ফেটে পড়েন অভ্যুত্থান পক্ষের শক্তিরা। তবে প্রশ্ন হচ্ছে, রায় ঘোষণা হলো তা কার্যকর হবে কিভাবে? কারণ শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। ২৪-এর গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুর 12:40 দিকে ৬ অধ্যায়ের ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। পরে দুপুর 12:৫০ দিকে এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মূল রায় পড়ে শোনান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রায় পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনাকে এনে রায় কার্যকর হওয়া দেখতে চান তারা। এই মাফিয়ারে ভারত থেকে টেনে হেসড়ে মঞ্চতে ফাঁসি রশি দিয়ে যেদিন থেকে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে, এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না। দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে। নেল আর্ট করে জিতে নিতে পারো আইফোন 17। সো ওয়াই ওয়েটিং, স্টার্ট পেইন্টিং। এছাড়া নির্বাচনের আগেই শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। আগামী নির্বাচনের পূর্বে যেন শেখ হাসিনাকে যে কোনো উপায়ে বাংলাদেশে এনে এই মৃত্যুদণ্ডাদেশ যে রায়, সে রায়টি কার্যকর করা হয়। কিন্তু ফাঁসির রায়ের পরেও কি পলাতক শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত? ফাঁসি কার্যকর করতে হলে তো তাকে ফিরিয়ে আনতে হবে। এ নিয়ে নতুন করে কি পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার? বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এই রায়কে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আজকে জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। এ সময় রায় কার্যকরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে বলে জানান আইন উপদেষ্টা। কিন্তু ভারত তাতে সাড়া দেবে কিনা তা সময়ই বলে দেবে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।